দেশে চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র উপায় বলে মন্তব্য করে বিএনপির নেতারা বলছেন, সরকার চাইলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব। কয়েকজন উপদেষ্টা প্রফেসর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে যাদের ন্যূনতম অবদান নেই তারাই এখন বিদেশ থেকে এসে সরকারের উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পিছনে আছে, কিন্তু উনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। জাতীয় প্রেসক্লাবে অন্য এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক না কেন, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত। বাংলাদেশ 15 বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করা। যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না। তারা এদেশে মানুষের কল্যাণ চায় না, এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন চায়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব। গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এদিকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সবার জন্য সমান, যদি আমি এটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে দেখবো যে সমাজের মধ্যে একটা সিস্টেমের মধ্যে আসবে, আর তা না হলে কোনোভাবে আসবে না। একটা প্রধানমন্ত্রী দুর্নীতি করলে তাকে ধরার ওই সময় কেউ ধরার সাহসী নাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।